কত প্রকার বেদাত যে এই সমাজের মধ্যে আছে। জানাজার নামাজ শেষ হয়ে গেছে, জানাজা শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন করণীয় কি বলেন আপনাদের কাছ থেকে শুনি। জানাজা পড়লেন, মাইয়েতের জানাজা পড়া শেষ, দুদিকে সালাম ফিরিয়েছেন, এখন কি করবেন? এখন তাই কোথায় নিয়ে যাবেন? কবরে। কিন্তু কবরে না নিয়ে সালাম ফিরিয়ে সবাই লাশকে মাঝখানে রেখে গোল দিয়ে হাত দিয়ে দাঁড়াইছে, এরপরে হাত তুলে মোনাজাত শুরু করছেন। এই দৃশ্য দেশে আছে না নাই? আওয়াজ দেয় কেন? এটা কি দেশে আছে না নাই? আচ্ছা, আপনি যদি সালাম ফিরায় এই মাইয়েতের চতুর্পাশে দাঁড়ায় হাতই তুললেন, তো নামাজে দাঁড়ায় কি করলেন? আপনি যে নামাজে দাঁড়িয়েছিলেন তখন কি পড়ছেন আপনি তো নিজেও জানেন না। আপনি যে সর্বশেষ বললেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তো দোয়া। আপনি তো দুয়ার মর্মই বুঝলেন না কেন? ও আরবিতে পড়েছেন এজন্য বুঝেন নাই। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ তুমি আমাদের জীবিতদের উপর রহম করো, ও মাইয়িতিনা মৃতদের উপর রহম করো, ও গায়িবিনা অনুপস্থিত যারা তাদের উপর রহম করো, ও সগীরিনা ও কাবীরিনা আমাদের ছোট বড় তাদের উপর রহম করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও যাকারিনা ও উনসানা, আল্লাহ আমাদের পুরুষদের উপর রহম করো, আমাদের নারীদের উপর রহম করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রেখেছো ফাআহইহি আলাল ইসলাম, এদেরকে ইসলামের উপর বাঁচায় রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না, যাদের থেকে তুমি আমাদের কাছ থেকে যাদেরকে তুমি দুনিয়া থেকে উঠাই নিবা ফাতাওয়াফাহু আলাল ঈমান, ঈমানের সাথে মওত দান করো। দোয়াটা আপনি করলেন, আপনি দোয়া করলেন, সালামটা ফিরান না, আবার সব মসজিদে দাঁড়াইছেন। পাইছেন কই এগুলা? কোথায় পেলেন? হ্যাঁ, আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। কখন? সালাম ফিরিয়েছেন, কবরে মাদফুন করেছেন, কবরে মাটি দেওয়া শেষ, এখন আল্লাহর কাছে হাত তুলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। হাদিস শরীফে তার ঘটনাও আছে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে কবরে মাদফুন করার পরে যে আল্লাহর কাছে হাত তুলতে হয়, এই ব্যাপারে যেমন হাদিস আছে, একটা ঘটনাও আছে, চমৎকার একটা উল্লেখযোগ্য ঘটনা সাহাবায়ে কেরামের জীবনী থেকে। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে ভাই? এই যে আজকে অনেক তরুণরা বসে আছে এখানে, অনেক তরুণ ইয়াংরা আছে, আল্লাহ আমাদের তরুণদেরকে ইসলামের সিপাহ সালার বানায় দেয়। 20 বছরের এক তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মন উতালা হয়ে উঠেছে, অমুসলিম, মুশরিক চাচা, বাবা মারা গেছে একেবারে শিশুকালে, আপন চাচা লালন পালন করে বড় করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই তরুণ মাত্র বয়স কত? 20 বছর। হুজুরের প্রতি অনেক মোহাব্বত, অনেক ভালোবাসা সৃষ্টি হয়েছে। দূর থেকে রাসূলের সম্পর্কে কথা শুনেছে, এতটাই মোহাব্বত তৈরি হয়েছে তার, মনে চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে, কিন্তু চাচার ভয়ে পারে না, কারণ চাচাটা বাবার মতো লালন পালন করে বড় করেছে। চাচা মুশরিক, আত্মীয় স্বজন মুশরিক, সাহস পায় না, মনে মনে অপেক্ষায় আছে, যদি কোনদিন আমার চাচা কালিমা পড়ে মুসলমান হন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এভাবেই তিনি অপেক্ষা করতেছিলেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক পর্যায়ে তিনি শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এই সংবাদ শোনার পরে তিনি এটাও শুনতে পেলেন আল্লাহর রাসূলের মহব্বতে অনেকে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার পরিজন ছেড়ে মদিনায় চলে গেছে। সংবাদ শোনার পর এই তরুণ চাচাকে ডাক দেয়া বলে, চাচা আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন? বলে, নিশ্চয়ই শুনেছি। তিনি যে এক আল্লাহর কথা বলেন আপনার কাছে কেমন লাগে? বলে, মানেটা কি আমাকে বুঝায় বলো। ভাতিজা বলে, চাচাজি আমার তো তাই মনে হয়, শত সহস্র মূর্তিগুলো আমাদের দেবতা হতে পারে না, আমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আমার বিশ্বাসযোগ্য মনে হয়। চাচা
আমার তো কালিমা পড়ে মুসলমান হতে মনে চায়, আপনি মুসলমান হবেন নাকি? চাচা একেবারে রাগে গুসায় খুবই ফুঁসে উঠেছে, এত বড় সাহস তোমার! সেদিনকার ছেলে, আমি তোমাকে লালন পালন করে বড় করলাম, বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়া তুমি আমাকে বলতেছো আমি ধর্মান্তরিত হব নাকি? খবরদার, এই শব্দ যেন নেক্সট তোমার মুখ থেকে আমি কখনো না শুনি। ভাতিজা বলল, চাচাজি আমার তো দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে, আমি ইসলাম গ্রহণ করব। চাচা বলল, ভাতিজা ইসলাম যদি গ্রহণ করতে মনে চায় তাহলে তোমাকে দেওয়া আমার জায়গা জমি সম্পদ যা ছিল সবগুলা কিন্তু আমি ফেরত নেব। তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি বললেন, চাচা তাই যদি হয়, আপনি যে আমাকে ঘর বাড়ি দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সব আপনাকে ফিরিয়ে দিলাম, আর আপনাকে সাক্ষী রেখেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার মেজাজ এত খারাপ হয়েছে, চাচা বলল, ভাতিজা তোমার এত বড় সাহস, আমাকে শুনায়া তুমি কালিমা গ্রহণ করলে, ধর্মান্তরিত হয়ে গেলে, বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মাখলে শাস্তি কি হবে জানো? ভাতিজা বলছে, চাচা যে কোনো পরিণতি আমি মানতে পারি। চাচা বলল, ভাতিজা টাকা পয়সা জায়গা জমি সব তো ফেরত পেয়েছি, এত বড় বড় কথা বলে এত সাহস কোত্থেকে আসে? তোমার গায়ে যে জামা, পরনের যে লুঙ্গিটা, এটাও কিন্তু আমারই টাকার, এটাও খুলতে হবে। 20 বছরের টকবকে নওজোয়ান চাচাকে দেখে বলছে, চাচা ধর্মের জন্য যদি আমার জামা কাপড় খুলতে হয় আমার এতেও কোনো অসুবিধা নেই। এ কথা বলে গায়ের জামাটা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়েছেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে চাচার হাতে ধরিয়ে দিয়েছে। উলঙ্গ হয়ে গিয়েছে। উলঙ্গ হয়ে দৌড়ায় মায়ের কাছে গিয়েছেন। উপযুক্ত ছেলেকে এই অবস্থায় দেখে লজ্জায় মা চোখ ফিরিয়ে নিয়েছে। জিজ্ঞেস করলো, বাবা তোমার এই অবস্থা কেন? মা এ কথা বলার পরে সন্তান বলছে, মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, সত্যবাণী গ্রহণ করার কারণে আমার চাচা আমার সাথে আচরণ করেছে, আমাকে দেওয়া তার জায়গা জমি টাকা পয়সা সবকিছু ফিরিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের যে জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আমাকে আনতে দেয় নাই। মা বলছেন, বাবা তুমি আমার কাছে চাও কি? ছেলে বলল, মা তোমার কাছে তেমন কিছু চাই না, সামান্য একটুখানি বস্ত্র দাও, কাপড় দাও, যাতে করে কোনো মতে লজ্জাস্থানটা ঢেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি হাজির হয়ে যেতে পারি। মা ঘরের ভিতর থেকে একটা কম্বলের টুকরা নিয়ে আসলেন, কম্বল যেটা মানুষ গায়ে পড়ে। ওই কম্বলটা এনে কাঁচি দিয়া দুটা টুকরা করলেন। একটা টুকরা তিনি কোনো মতে লজ্জাস্থানকে ঢাকলেন, আর একটা টুকরা দিয়ে দেহ ঢাকলেন। বহু কষ্ট করে এবার তিনি মক্কাতুল মুকাররমার গিরিপথ বেয়ে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সুদীর্ঘ পথ এবং পরিক্রমা পাড়ি দেওয়ার পরে মসজিদে নববীতে বাবে জিবরিল দিয়ে তিনি ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছেন মসজিদে নববীর মধ্যে। আসহাবুস সুফফার সদস্যরা যেখানে বসে আছে, তিনি তাদের পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে আসার পরে দেখতে পেলেন একটা ইয়াং ছেলে, জীর্ণ শীর্ণ অবস্থা, দুটা টুকরা ছেঁড়া কাপড় পরে চুপচাপ করে বসে আছে। নবী জিজ্ঞেস করলেন, তুমি কে, কি তোমার পরিচয়, কি নাম? ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। পুরা ঘটনা খুলে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে, সেটাও আনতে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। সাহাবীদের মধ্যে একাধিক সাহাবীর নাম আব্দুল্লাহ হয়ে গেল। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। ভাইরা আমার, মা বোনেরা আমার, কথাটা কান খুলে শুনে রাখেন। নিজের সন্তানদের নাম সুন্দর সুন্দর নাম রাখবেন, আল্লাহর পছন্দনীয় নামগুলো রাখবেন। যে সমস্ত নামের ভালো অর্থ থাকে সেই নাম রাখবেন। যেমন তেমন নাম, আধুনিকতার নামে যা খুশি তাই
নাম হিসেবে রাখবেন না। তার কারণ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। নবীজি বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে ডাক দেওয়া হবে তোমাদের নাম ধরে, তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, যাতে করে হাসরের ময়দানে তোমার নাম ধরে ডাক দিলে মানুষের সামনে তুমি লাঞ্ছিত না হও। অজস্র মানুষের ভিড়ে যদি বলা হয় এই লালটু মিয়া দাঁড়াও, বল্টু সাহেব দাঁড়ান, আছে না নাই? আরো জোরে বলেন। কত প্রকারের নাম আছে পৃথিবীতে, হিসাব নাই, হাসতে হাসতে মরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করে, জোরে কোন আমিন। এক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি বর্তমানেও বৃদ্ধ হয়ে গেছেন তারপরেও নামটা সুন্দর না হয়, এখন থেকে সুন্দর একটা নাম রাখবেন, অর্থবহ নাম। অনেকে মনে করেন নাম চেঞ্জ করলে নতুন করে আকিকা করতে হয়, এটা কিন্তু ঠিক নয়। নাম চেঞ্জ করার সাথে আকিকা করার কোনো সম্পর্ক নাই। আকিকা হচ্ছে জন্মের 7 দিনের মাথায়, 3 দিনের মাথায়, 9ম দিনের মাথায়, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি জবাই করে আর আত্মীয় স্বজনদেরকে, গরিবদেরকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া, নিজেও খামারের মধ্যে শামিল হওয়া ইত্যাদি। এর সাথে নাম চেঞ্জ করলে আবার আকিকা করতে হবে, এর কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবীদের নাম নিজে চেঞ্জ করে দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুস শামস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী নাম রাখলেন আব্দুর রহমান। চিল্লাকেন আল্লাহু আকবার। সুন্দর সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ, আলেমদের পরামর্শ নিয়ে অর্থবোধক নাম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ তো অনেক, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আব্দুল্লাহ। এখন এত আব্দুল্লাহর মাঝে উনাকে ভিন্নভাবে চেনার উপায় কি? তখন তাকে একটা লকব দিয়ে দেওয়া হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন। বিজাদুন মানে হচ্ছে 1 টুকরা কাপড়, বিজাদানি 2 টুকরা কাপড়। যেহেতু উনি 2টা টুকরা কাপড় পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় এসে হাজির হয়েছিলেন, সাহাবায়ে কেরাম তাকে আব্দুল্লাহ জুল বিজাদাইন নামে ডাকতেন। জোরে বলুন আল্লাহু আকবার। 20 বছরের টকবগে নওজওয়ান আল্লাহর নবী আসহাবুস সুফফার সাথে তাকে মিলাই দিলেন এবং উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আব্দুল্লাহ জুল বিজাদাইন নও মুসলিম, তাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। সারা দিন ভরে তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেন। রাতের বেলায় সারা রাত সাহাবীরা ঘুমায় গেলে তিনি ঘুমান না, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেন। আর এত জোরে জোরে তেলাওয়াত করেন অন্য সাহাবীরা ঘুমাতে পারেন না। নবীজির কাছে নালিশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই তরুণ সাহাবী তিনি কিন্তু রাতের বেলায় নিজেও ঘুমান না, অন্যদেরকেও ঘুমাতে দেন না, তিনি কোরআন তেলাওয়াত করেন জোরে জোরে, একটু নসিহত করেন সেজন্য একটু আস্তে আস্তে পড়ে। নবীজি বললেন, খবরদার, আব্দুল্লাহ জুল বিজাদাইনের ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করবা না। ইসলামের জন্য তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক কোরবানি দিতে হয়েছে। এমন কোরবানি পৃথিবীর কাউকে দিতে হয় নাই। গায়ের জামা, পরনের লুঙ্গি সব খুলতে হয়েছে। তাকে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআনে কারিমের আশিক এই সাহাবী আল্লাহর হাবিবের এমন আসে, আল্লাহর পথে জীবনের সবকিছু বিসর্জন দেওয়ার পরেও মন ঠান্ডা হয় নাই। ইতোমধ্যে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য ডাক চলে এসেছে। তাবুক যুদ্ধের ডাক যখন চলে এসেছে, এই সাহাবী জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন। যাওয়ার পথে পথিমধ্যে রাসূলুল্লাহকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে খাস দিলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জিহাদের ময়দানে আল্লাহর পথে শহীদ হয়ে যেতে পারি। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলিম যুবক ভাইয়েরা আমার, ইসলামের পথে জীবন দেওয়া সৌভাগ্যের লক্ষণ, এটা সৌভাগ্যের আলামত। আজকে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ তারা জেগেছে, তারাও এখন রক্ত দিতে শিখে গেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই তরুণ সমাজ কোরআনের বাংলাদেশ বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার তরুণ ভাইদেরকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাবুক প্রান্তরে
এই সাহাবী যাওয়ার সময় রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর পথে শহীদ হয়ে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা গাছের একটা ছাল এনে সাহাবীর হাতের মধ্যে লাগাই দিলেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। যে কথা বলতে চেয়েছিলাম, সুন্দর সুন্দর নাম রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বিজাদাইন নাম রাখলেন, নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আল্লাহ রাসূল নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন, তাবুক প্রান্তরে জিহাদের ময়দানে রওনা হয়েছি। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে খাস করে আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদে শহীদ হয়ে যেতে পারি আমার জীবনটা দিয়ে। নবীজি একটা কাঁচা গাছের ছাল এনে আব্দুল্লাহ যুল বিজাদাইনের বাজুর মধ্যে নিজ হাতে লাগাই দিলেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। মানে আব্দুল্লাহকে কেউ ক্ষতবিক্ষত করতে পারবে না। এই দোয়া শোনা মাত্র আব্দুল্লাহ যুল বিজাদাইন কেঁদে কেঁদে জারজার হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আপনার কাছে শাহাদাতের তামান্নার জন্য দোয়া করলাম, আমি শাহাদাত চেয়েছি আর আপনি আমার নিরাপত্তা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল তখন বললেন, আব্দুল্লাহ রে, তোমার অন্তরে আল্লাহর পথে শহীদ হওয়ার যে তামান্না আছে, ওই তামান্না অন্তরে নিয়ে জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় শুয়েও যদি তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এই আব্দুল্লাহ যুল বিজাদাইনের জীবনে সেটাই ঘটল। তাবুক প্রান্তরে মারাত্মকভাবে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এত জ্বর তার শরীরে এসেছে, কোনোভাবেই সে জ্বর নামে না। জ্বরে আক্রান্ত হয়ে জ্বরেই তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই তরুণ সাহাবী, জীবন উৎসর্গকারী সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দাফন কাফনের ব্যবস্থা করো। গোসল দেওয়ানো হলো, কাফন পরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী জানাজার নামাজের নিজে ইমামতি করলেন। কবর খনন করা হলো, রাত ছিল গভীর। সাহাবায়ে কেরামের মাত্র ছোট্ট একটা কাফেলা নিয়ে জিহাদের ময়দানে হাক ডাক করে জানাজা পড়া যাবে না, শত্রু বাহিনী টের পেয়ে গেলে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য রাতের আধারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুপি নিয়ে দাঁড়ায় আছেন, ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আবু বকর, ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তাদেরকে বললেন, লাশটা তোমরা আদবের সাথে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নেমে বললেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইয়ের লাশটা আদবের সাথে আমার হাতে দাও, খবরদার লাশের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরের মধ্যে হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনকে মাদফুন করলেন। কবর থেকে বের হয়ে আসলেন। কবরের কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারাদা আনহু। আয় আল্লাহ তাআলা, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুল বিজাদাইনের প্রতি আমি নবী নিজে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই হাদিস দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হয়। এক নাম্বার প্রমাণ হচ্ছে, কবরের মধ্যে শুয়ে দেওয়ার পরে অবশ্যই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা যায়, তার প্রমাণ এই ঘটনার মধ্যে পাওয়া গেল। ঠিক কিনা জোরে বলেন? এই দোয়াটা শোনা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। নবীজির এই দোয়া শোনা মাত্র আমার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। আর এত আফসোস করে আমি সেদিন কেঁদেছিলাম। জীবনে কোনোদিন মৃত্যুবরণ করার জন্য আফসোস করি নাই, কিন্তু ওই দিন আমার মনের মধ্যে আফসোস হয়েছিল আর ঈর্ষা হয়েছিল। আরে, এই জায়গায় যদি আজকে আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। নবীজি নিজে সাক্ষ্য দিয়েছেন, আমি সন্ধ্যা পর্যন্ত তার উপর সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি সন্তুষ্ট হয়ে যাও। ও যুবক ভাইরা আমার, যৌবন কালটাকে পাপাচারের মধ্যে লাগানো যাবে না।
যৌবনকালের আলাদা হিসাব রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে। নবীজি বলেছেন, লা তাজালু কদামা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছিলে। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা কোন কাজে লাগিয়েছিল জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকুন ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকুন বান্দা তুমি আমল করেছিলে জবাব দাও। হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল 1 নাম্বার প্রশ্ন তার জীবন সম্পর্কে করা হবে, কারণ এই জীবনটার মালিক কিন্তু আমি নই। জীবনের মালিককে জুড়ে বলে, মৃত্যুর মালিককে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্যই নিবেদিত।